چونی گفت شبلی علی تبر که خندم کتبهای 4000 پسند آمدم ای سخن چارزو دیگر هرچه خندم گذشتم ازو یک نفس طاعت خدایم بکن وگرنه تمنای نانش مکن دوام باش پرهیزگار از حرام وگرنه برو از ملوک خدا سوام باش قانع بر رزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکن هیچ جا وگرنه برو تا نبیند خدا الله اکبر কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা 4000 কিতাব পড়ে 4টা কথা পছন্দ করেছেন আমলের জন্য। এক নাম্বার নিজেকে নিজে নসিহত করেন, নিজেকে নিজে ওয়াজ করেন, নিজেকে নিজে লক্ষ্য করে বলেন ইয়াকে নফসে তাআত খুদায়ম বকুন। হে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমাকে আল্লাহর ইবাদতই করতে হবে। ও মুসলমান, হযরত শিবলি নুমানীকে শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। কবি বড় সুন্দর করে বলেছেন, ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। তুমি একজনের লাশকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছ, তো তুমি মনে করো কিছুক্ষণ পরে আবার তোমাকে একদল মানুষ বহন করে কবরে নিয়ে যাবে। তাহলে যেমন করে আমাদের এই ভাই চলে গেছেন, এই মুহূর্তে তার জানাজা আগামী আরেক ওয়াক্ত নামাজের আগে আগে ঘোষণা হতে পারে আমার আপনার জানাজা। মুহতারাম হাজিরিন, এই যে চলে যাওয়াটা দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা কত ভাগ সত্য? এত দেরি হইল এই উত্তরটা দিতে। দুনিয়া থেকে চলে যাইতে হবে এই কথাটা কত ভাগ সত্য? সন্দেহ আছে? এর জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজনও হয় না, শুধু চোখে দেখলে আর মস্তিষ্কটা সুস্থ থাকলেই যথেষ্ট বোঝার জন্য যে আমি দুনিয়াতে থাকতে পারবো না, কারণ আমার চোখের সামনে অন্য মানুষ চলে যাচ্ছে। বর্তমান যেই সময়টা আমরা অতিক্রম করছি মুসলমান, আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চলে বলে কৌশলে এই জিনিস ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরে মরবো তো মরবো, ঠিক আছে, মরার পরে তো আর কিছু নাই, অতএব যা পারো দুনিয়াতেই করে নাও, যা মজা ভোগ করার দুনিয়াতেই করে নাও। এই কথাগুলো বলে বলে পরকালের চিন্তাটাকে মুসলমানের সন্তানের ব্রেন থেকে দূরে সরাইয়া দিয়া সব রকমের গুনার কাজে জড়িত করে তাকে জাহান্নামী বানানোর এক ষড়যন্ত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমি আবার আপনাদেরকে বলছি, আবহাওয়া যদি আরেকটু আমাদের অনুকূলে থাকতো, ভালো থাকতো, তাহলে হয়তো মাহফিলটা বাহিরে হইতো, আরো বেশি মানুষের উপস্থিতি হইতো। কিন্তু আমি মনে করি যে এই মসজিদের ভিতরে আসার কারণে বাহিরে থাকলে, বাহিরে বসলে মন মানসিকতা যেমন থাকে, মসজিদের ভিতরে আসলে আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। সেই জন্য আমার মনে হয় এখানে বসে কথাগুলো শুনলে এই কথাগুলো হৃদয়ে কাজ করবে বেশি, এটা আমার বিশ্বাস। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আরেকটু মনোযোগী হয়ে খেয়াল করে শুনি। হইতে পারে বাহিরের মতো এত বেশি মানুষ না, কিন্তু এই মজলিস আমার আপনার হেদায়েতের ওসিলা হয়ে যাইতে পারে, আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে, আমার আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য আমি আবারও বলছি যে আমরা একটু আগে মাত্র একটি জানাজায় শরীক হয়েছি। এই জানাজা আমাকে আপনাকে কি শিখায়? এই জানাজা আমাকে আপনাকে কি সিগন্যাল দেয়, কি দিক নির্দেশনা দেয়? তার মানে তুমিও প্রস্তুত হও, তুমিও প্রস্তুত হও। তুমি দুনিয়াতে থাকতে পারবে না, যেমন উনি চলে গেছে তেমন করে তুমিও চলে যাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিস শরীফে ঘোষণা করেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী বলেন, বেশি বেশি পরিমাণে ওই মৌতের কথা স্মরণ করো যেই মৌতের মাধ্যমে তোমার দুনিয়ার সমস্ত ভোগ বিলাস শেষ হয়ে যাবে।
সব শেষ। কিছুক্ষণ আগ পর্যন্ত ওনার বাড়ি ছিল, ওনার সম্পত্তি ছিল, ওনার ক্ষেত ছিল, ওনার অন্যান্য কিছু ছিল, কিন্তু এখন আর ওনার উনিই নাই। ওনার থাকবে কোত্থেকে? উনিই। তাহলে আমরাও থাকবো না। আমরা যে জিনিসগুলো মনে করছি এটা আমার 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 আমার, আসলে কোনোটাই আমার না, কারণ আমি তো আমার না। কার? আমরা কার? এই যে মানুষটা মারা গেছে শুনছেন যখন, তখন কি পড়ছিলেন? সবাই জানি এই দোয়া, হয়তো সবাই জানি না এই দোয়াটার কি অর্থ। আমরা এই দোয়াটা পড়ি না? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহর অর্থ হলো নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। যিনি বলেন নাই একটু সন্দেহ আছে। আমরা সবাই কার? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্যে? আল্লাহর জন্যে। নিশ্চয় আমরা আল্লাহর। ও মুসলমান, আর কি বলা হয়েছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। কার দিকে? কার দিকে? যারা বিশ্বাস করে তারাও যাবে, যারা বিশ্বাস করে না তারাও যাবে। বিশ্বাস করলেও যাবে, না করলেও যাবে। বাকি কথা হলো এই বিশ্বাস যাদের থাকবে তারা দুনিয়ার জীবনে পাপাচার মুক্ত থাকতে পারবে। আর এই বিশ্বাস যদি কারো থাকে না, তাহলে সে লোকটা হবে রূপে মানুষ, লোকটা হবে সার্টিফিকেটে মানুষ। সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট, লেখাপড়া করেছে স্কুলে কলেজে, এই জন্য তার সার্টিফিকেট, অমুকের ছেলে অমুক, এই নামে একটা সার্টিফিকেট ইস্যু হবে। আমার ভাইয়েরা, রূপে হবে মানুষ, সুরতে হবে মানুষ, হয়তোবা একাডেমিক সার্টিফিকেটে হবে মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হবে অমানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অমানুষ। এই জন্য ওই পরকালের চিন্তা যত বেশি মানুষের ভিতরে আসবে, ওই মানুষটা তত বেশি গুনার কাছ থেকে দূরে থাকতে পারবে এবং দূরে থাকবে। গুনাহ থেকে বাঁচবার এর চেয়ে বড় আর কোনো হাতিয়ার নাই। একজন মানুষ যদি মনে করে আমি মরে যাব, আমাকে এই জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, যদি সঠিক হিসাব দিতে না পারি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় না। এই চিন্তাই তাকে সব জায়গায় গুনাহ থেকে বিরত রাখে। আর এই চিন্তাটা যদি কারো ভিতরে থাকে না, তার পিছনে পিছনে পুলিশের পাহারা দিয়েও তাকে পাপাচার থেকে বিরত রাখা যায় না। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক ব্যক্তিত্ব। তিনি বলেন, আমি 4000 কিতাব পড়ে আমার আমলের জন্যে 4টা কথা আমি রেখে দিয়েছি, বাকি যা পড়েছি সব কিতাবই রাখছি। কয় হাজার কিতাব পড়ে? 4000 কিতাব পড়ে আমলের জন্যে কয়টা কথা? কয়টা? আর বাকি যা আছে সব কিতাবে রাখি দিছে 4টা। চুনি গুফতে শিবলি আলী তাবার কে খানদাম কুতুবায় 4000 পসন্দ আমুদম ইসখুম 400 দিগার হরচে খানদাম গুদশতম আজো ইয়কে নফস তাআত খুদায়ম বকুন ওগরনা তমন্নায় না নশমকুন দুম বাশ পরজ গারজ হারাম ওগরনা বেরো আজ মুলুকে খুদাম সুম বাশ কানে বরিজকে কদর वगरना तलब कुन खुदाए दिगर चाहरम गुनाए मकुन ही जा वगरना बेरोता नबी नद खुदा। अल्लाहु अकबर।
কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা? 4000 কিতাব পড়ে 4টা কথা পছন্দ করেছেন আমলের জন্য। এক নাম্বার, নিজেকে নিজে নসিহত করেন, নিজেকে নিজে ওয়াজ করেন, নিজেকে নিজে লক্ষ্য করে বলেন ইয়াকে নফসে তাআত খুদায়ম বকুন। হে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমাকে আল্লাহর ইবাদতই করতে হবে। ও মুসলমান, হযরত শিবলি নুমানীকে শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয় নাকি? উনি উনাকে নিজে ওয়াজ করতেছেন, হে শিবলি, আল্লাহ তো তোমাকে শুধু ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমাকে আল্লাহর ইবাদত করতেই হবে। তো উনাকেই শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, আমাদেরকে ইবাদতের জন্য বানান নাই? কথা কয় না, বানান নাই? وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানুষ এবং জিন বানানোই হয়েছে একমাত্র কার ইবাদত করবে? আমরা ইবাদত করব কার? আমরা ইবাদত করব আল্লাহর। কারণ আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য ইবাদত, উদ্দেশ্য ইবাদত। তাহলে একটা কথা একেবারে আমার চোখে চোখ রেখে শুনবেন এবং জবাব দিবেন, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে যে ইবাদত করবে সেই তো মানুষ বলে গণ্য হবে, আর যেটা ইবাদত করবে না, এটা যতই সুন্দর হোক দেখতে, এটা আসলে মানুষ না। এটা আসলে মানুষ, এটা মানুষ না, মানুষ না, মানুষ না। তাহলে আমি বলতে পারি, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক অন্য কোন ধর্মাবলম্বী, যদি আমার আল্লাহকে মানে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না, আমার নবীকে শেষ নবী বলে মানে না, যদি ইসলাম ধর্ম মানে না, এটা হাজারো সুন্দর হতে পারে, হাজারো সার্টিফিকেট থাকতে পারে, আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ আছে, অনেক জিন আছে যাদেরকে জাহান্নামের জন্য বানাইছি, হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। আমার আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বল হুম আদাল, আল্লাহ বলেন আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। হে মুসলমান, তাহলে আল্লাহকে না মানলে, আল্লাহর বিধান না মানলে, আল্লাহর কুদরত, আল্লাহর কদমে সেজদা না দিলে, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস স্থাপন না করলে, এটা মানুষ হতে পারে না। ও মুসলমান, তাহলে আসুন, মুসলমান যারা, তারাই কেবলমাত্র আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নির্দেশও দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও। কি না হইয়া? পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও। আল্লাহ কো মুসলমান না হইয়া মরিও না। আর বর্তমান দুনিয়ার জালেমরা কয় মুসলমানই হওয়া যাবে না, মুসলমান রাখাই যাবে না, মুসলমান যেটি আছে এটিরও কায়দা কৌশল করে মুসলমানিত্ব থেকে দূরে সরাইয়া দেওয়ার চিন্তা। হ্যাঁ ভাইরা, তাহলে একটু আমার দিক খেয়াল করে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, হযরত শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4000 কিতাব পড়ে আমলের জন্য 4টা কথাকে পছন্দ করেছি। 1 নাম্বার কি? শিবলি, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমার আর কোনো কিছু করা না করা পরের কথা, আল্লাহর ইবাদত তোমাকে করতেই। যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায়,
যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায়, করতে যদি পারো না, করতে যদি মনে চায় না, ওয়াগারনা তামান্না ইয়ানা নাশমাকুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও তুমি করিও। কারণ যেই মালিকের গোলামি করতে পারবে না, ওই মালিকের পক্ষ থেকে খানির আশা কেমনে করে করো? আমরা চাই উন্নত মানের খানি, কিন্তু সেজদা দেব না। আমরা চাই আমাদের মতো সবকিছু হবে, কিন্তু মালিকের গোলামি করব না। আমার ভাইয়েরা, একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, সে হাজারো যেমন চেষ্টা করলেও শান্তি আর আরামে থাকতে পারে না। আল্লাহর নাফরমানি করে আল্লাহর জমিনে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুহতারাম হাজরিন, হযরত শিবলি কি বলেন? ইবাদত করতেই হবে, করতে যদি মনে না চায় তাহলে রিজিকের আশা করিও না। একটু ইনসাফের সাথে বলেন, বুঝে শুনে বলেন, আমাকে আপনাকে রিজিক কে দেন? সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? নাকি আরো কোনো সন্দেহ আছে? অন্য কেউ ব্যবস্থা করেন? হ্যাঁ, কয়দিন আগ পর্যন্ত প্রচন্ড গরম ছিল নাকি? এই একদিন আগ পর্যন্ত, এক দুই দিন আগ পর্যন্ত প্রচন্ড গরম। আজকে দেখি অনেকে মোটা মোটা কাপড় লাগাইছে, ওদি একজনে কোটও লাগাইছে। মাশাআল্লাহ, বেজার হেন না, বাড়ির অন্য কিছু না, একটু ঠান্ডা লাগছে, মানে আবহাওয়া একটু ঠান্ডা, এই জন্যে কাপড় লাগাইতে পারছে। 2 দিন আগে তো এটা দূরের কথা, শুধু জামা গায়ে রাখাও তো কষ্ট করছিল। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে এই সব কিছুর ব্যবস্থাপনাটা কার? আল্লাহ। তো এই যে রিজিক, ফসল, এই মাঠের মধ্যে ধান কাটতেছেন, এই যদিও গরম লাগছে, কিন্তু রোদ হওয়ার কারণে ফসল কাটতে নিতে খুব সুবিধা, শুকাই গেছে তাড়াতাড়ি। এখন যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এখন যদি একটানা 15 দিন বৃষ্টি হয়, তাহলে আবার কিন্তু কান্নাকাটি লাগবে। আর হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আবার রোদ দেয়, কারণ ফসল কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই রোদ দেওয়ার মালিকও আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ। সাহাবী গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। বলে কি দোয়া? কই বৃষ্টি হয় না অনেক দিন যাবত, বড় কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল কয়, যাও ঠিক আছে, দোয়া করলাম। দোয়া করছেন, বৃষ্টি এমন হওয়া হইছে পুরা 1 সপ্তাহ। পরের জুমা সাহাবী আবার দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বৃষ্টি পানির সুরে সব তলায় নিয়ে যাইতেছে, হুজুর দয়া করে দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি বন্ধ করেন। তাহলে আগে দিছিলেন না তো দিলেন কে? দিছেন তো দিছেন, এখন আর বন্ধ করেন না কে? আবার নবী দোয়া করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার বরকতে আবার বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ও মুসলমান, তারপরেও বুঝে আসে না, রৌদ্র উঠলে, তাপমাত্রা বেশি বাইরে গেলে ফিরানোর ক্ষমতা, বৃষ্টি হইলে, বৃষ্টি না হইলে বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। বৃষ্টি যদি অনবরত হইতে থাকে, বন্ধ করার ক্ষমতাও, সব ক্ষমতা কার হাতে? বলেন না, সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে বলেন, এই ফসল, জমিনে ফসল, এই রিজিক কে দেন? না আমরা? আল্লাহ। আমরা তো মাঝে মাঝে বলি আর কি, এবার ফসল ভালো হয়েছে, কয়টা আমাদের কৃতিত্ব। ফসল ভালো হইলে আমরা অনেক সময় বলি কি, এটা আমাদের কৃতিত্ব। তো যে বছর ভালো হয় না, এই বছর গিয়া কেউ কয় না এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তো ভালো হইলে যদি সফলতা মানে কৃতিত্ব যদি নেন, তাহলে যেই বছর হয় না বা নষ্ট হয়ে যায়, সেই বছরের ব্যর্থতাও তো আপনাকে নিতে হবে। এই জন্য আমার আল্লাহ 1500 বছর আগে প্রশ্ন করেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। হে বান্দা, ফসল কি তুই ফলাস না আমি ফলাই? তুই ফলাস না আমি ফলাই? ফসল আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফলাইয়া দেন। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি, যদি কেউ মনে করেন ফসল ফলানোর ক্ষেত্রে আপনার অবদান, আমার অবদান, অমুকের অবদান, তো আমি বলি যে এই দান্ডার ভিতরে চাউল নাই, এটাতে কি কোন আপনারা? সুসা। আচ্ছা সুসা, ঠিক আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুসাই বলে। যে এই দান্ডার ভিতরে কি নাই? চাউল নাই। তো এই দান্ডাও তো বাইরে ছিল, এটা বের হয়েছিল না, সরার মধ্যে এটাও ছিল, অন্যগুলোর মধ্যে চাউল হইলো, এটার মধ্যে চাউল নাই। আমার আল্লাহ কয়, ওই পণ্ডিতেরা যারা মনে করস ফসল তোরা ফলাস, তো খালি বক্স দিয়ে দিলাম, এটার ভিতরে চাউল তোরা ঢোকা।
আমি তো সবগুলোর মধ্যে দিলাম, যে কয়টা খালি আছে এই কয়টার ভিতরে তোরা একটু চাউল দেওয়ার ব্যবস্থা কর। আজ পর্যন্ত আমার ভাইয়েরা সায়েন্স কত অগ্রসর হয়েছে, টেকনোলজি কত উন্নতি লাভ করেছে, কিন্তু আজ পর্যন্ত এমন তো শুনি নাই যে একটা ধানের ভিতরে চাউল দেওয়ার মতো কোনো টেকনোলজি আবিষ্কার হয়েছে। তাহলে বুঝতে হবে রিজিক কার হাতে? তো আল্লাহর কাছ থেকে যদি রিজিক চান, যদি আশা করেন যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দেবেন, তাহলে অবশ্যই আল্লাহর গোলামি করতেই হবে। বলছিলাম সময় আমার খুব বেশি না, এই জন্যে আমার দিকে তাকিয়ে কয়টা কথা না, কয়টা কথা? চারটা কথা। এক নাম্বার কথা হলো আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত তোমাকে করতেই হবে। যদি ইবাদত করতে মনে না চায় তাহলে তুমি মালিকের পক্ষ থেকে রিজিকের আশা করতে পারো না। দুই নাম্বার, দুম্বা সে পরহেজগার রাজ হারাম ও अगर না বেরো আজ মুলুকে খোদাম। হে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিছু জিনিস হারাম করেছেন, কিছু হালাল করেছেন। হালালগুলো অর্জন করবা, হারামগুলো বর্জন করবা। যেগুলো হারাম এইগুলোর কাছে যাওয়া যাবে না। কথা বললেন? যেগুলো হারাম এইগুলোর কাছে যাওয়া যাবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? হে মুসলমান, তাহলে এইগুলোর কাছে যাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না। গান শোনা হালাল না হারাম? জোরে কোন, গান শোনা, গান গাওয়া হালাল না হারাম? হে মুসলমান, তাহলে গান গাওয়া যাবে না, গান শোনা যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুসলমানের দেশে অনেকের কাছে গান ভালো লাগে, কোরআনের তিলাওয়াত ভালো লাগে না। মুসলমানের সন্তান জি, গান ভালো লাগে, গানের অনুষ্ঠান ভালো লাগে, কিন্তু কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের অনুষ্ঠান তার কাছে ভালো লাগে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার আমার কাহারই যদি কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, এতে করে কোরআনের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না। কোরআনের ইজ্জত সম্মান এতে করে বিন্দু পরিমাণ কমবে না। মুহতারাম হাজিরিন, বাকি কথা হলো কোরআনকে যদি কেউ মানে না, কোরআনের তেলাওয়াত তার কাছে ভালো যদি লাগে না, তাহলে তার নিজের কপাল পড়বে, কোরআনের কোনো অসুবিধা হবে না। কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর কালাম আল্লাহ ঠিক রাখবেন। আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন জমিনে রাখবেন। যখন আল্লাহর ইচ্ছা হবে জমিন থেকে আল্লাহর কালাম উঠায়া নেওয়ার, আল্লাহ তখন উঠায়া নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, বাকি আমরা যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী চলি, কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো রাখি, তাহলে মর্যাদা আমাদের বাড়বে। এটা বুঝায় বলার মতো আর লম্বা করে কথা বলার মতো না। এই কথাগুলো আমরা সবাই জানি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছিলেন, ওই বর্বর মানুষগুলোকে এক কোরআন নবী শিখায়া স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। কালো বেলাল, কুসরি বিসরি বেলাল এই কোরআন গ্রহণ করার কারণে সারা দুনিয়াতে দামি হয়ে গিয়েছেন। যেই মানুষগুলোকে তারা গরিব মানুষ অথবা নিম্ন শ্রেণীর মানুষ বলতো, সেই মানুষগুলো কোরআন গ্রহণ করে সারা পৃথিবীতে দামি হয়ে গেছে। যে আবু জাহেল নিজেকে অনেক বেশি দামি মনে করত এবং সমাজের লোকেরা তাকে বড় নেতা বলে মনে করত, সেই আবু জাহেল কোরআনের বিরোধী হওয়ার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন। তো বলতে চাইছিলাম, হারাম যেগুলো সেইগুলো থেকে দূরে থাকতে হবে। এবার যুবকেরা একটু ইনসাফের সাথে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, এবার গান বাজনার কাছে থাকতে হবে। বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে আবারও বলছি, গান বাজনার খুব কাছে থাকতে হবে, গান বেশি করে গাইতে হবে, গান বেশি করে শুনতে হবে। জি না, এইটা মাহফিলে যখন বসি তখন মানে সাথে সাথে খুব জোরে জোরেই বলি এবং বলতে খুব অসুবিধা হয় না, কিন্তু বাস্তবায়নটা একটু কঠিন হয়, বাস্তবতাটা একটু কঠিন হয়।
দেখেন মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, কোরআনের তেলাওয়াত জানে না, নামাজ পড়তে গেলে যে কয়টা সূরা লাগে এই কয়টা সূরাও জানে না। এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের কি হতে পারে? তারপরেও যতটুকু এখনো কোরআনের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এখনো যতটুকু আছে ততটুকু যেন না থাকে, সেই জন্যে আন্তর্জাতিক চিল কাক শকুনেরা এই বাংলার আকাশে চক্কর লাগাইতে আছে। এটা শুধুমাত্র ছোট করে দেখার মতো না, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল চিল কাক শকুনেরা আমাদের এই বাংলার আকাশে চক্কর দিতে আছে। সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, কোরআন নিয়েই আমরা বাঁচতে চাই, কোরআন নিয়েই আমরা মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই আসুন, আজকের এই মাহফিল, আজকের এই সম্মেলন তখনই সার্থক হবে, তখনই সফল হবে, তখনই কামিয়াব হবে যদি আজকে আমরা এখান থেকে আল্লাহর ঘরে বসে এই প্রতিজ্ঞা করে ফিরতে পারি যে আর গান নয়, আর বাজনা নয়, আর নাচ নয়, আর ড্যান্স নয়, এখন থেকে আমি কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন অনুযায়ী চলবো, তাহলেই হবে এই মাহফিল সার্থক। আসুন নিয়ত করি গান বাজনার মতো এই হারামে আমরা আর জড়িত হইব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। কোরআনের সাথে একটু মহব্বত লাগান, কোরআনের সাথে একটু মহব্বত লাগান, কোরআনের সাথে একটু মহব্বত লাগান। আরে মহব্বত তো জীবনে অনেক করেছেন, ভালোবেসেছেন অনেককে, অনেক জিনিসকে, কিন্তু আল্লাহর কোরআনকে একটু হৃদয় দিয়ে ভালোবাসেন। কোরআনের প্রতি এই মহব্বত আর ভালোবাসা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। রসুলের এক সাহাবী নামাজ পড়াইতে গিয়ে সূরা ইখলাস প্রতিদিনই পড়েন, একদিনও বাদ দেন না। কোনো না কোনো নামাজে, কোনো না কোনো রাকাতে সূরা এবার নবীজির কাছে এই আওয়াজ গেছে যে আপনার এই সাহাবী, আপনার এই ইমাম প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করেনই, কোনোদিন বাদ দেন না, প্রতিদিন করেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী সূরা ইখলাস কি একদিনও বাদ দাও না? বলে না। কেন বাদ দাও না? ইন্নী উহিব্বু হাযিহি সূরা, নবী গো কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি, কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি। ও ভাইরা, ও মুসলমানেরা, মুরব্বীরা, যুবক ভাইরা, জীবনে কত জিনিস দেখে বলেছি এটা আমার, কত জিনিস দেখে বলেছি এটাকে আমি ভালোবাসি, কত ব্যক্তিকে বলেছি ভালোবাসি, কত গানকে বলেছি এটা আমার প্রিয় গান। ও মুসলমান, আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ওগো নবী আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। আমার নবী বলেন, সাহাবী রে, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, রে সাহাবী সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক আর কোনদিন হারাম কাজ করব ইনশাআল্লাহ। পারবো কি করব না? সব জবানে বলি, কি করব না? হারাম 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 কাজ করব না। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছেড়ে দাও তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। হারাম যদি ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি বড় ইবাদত গুজার হয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যদি দেখি আমাদের সমাজের রন্ধ্রে 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 গুনাহ 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 গুনাহ, হারাম 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 কাজ। দেখেন, যেমন আমি তো বলি সুদ হারাম, সুদ হারাম, কোরআনে আল্লাহ বলেছেন হারাম। এই সুদ এত জঘন্যতম হারাম হওয়ার পরেও সমাজের রন্ধ্রে 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 এই সুদ ঢুকায় দেওয়া হয়েছে। এমনকি শুধু পুরুষেরা না, মহিলাদের মধ্যেও এই সুদ ঢুকায় দেওয়া।
একটা সময় এই লেনদেনের সাথে পুরুষেরা জড়িত থাকতো। এখন ওই ব্যক্তিরা চিন্তা করে দেখছে শুধু পুরুষদেরকে এই সুদ খাওয়াইলে তো হবে না, মহিলাও তো আছে, এদেরকে কেমনে কি করা যায়, এই জন্যে কিস্তির নাম দিয়া, হ্যাঁ কি না, কিস্তির নাম দিয়া এখন মহিলাদেরকেও এই সরাসরি এই সুদের সাথে জড়াইয়া দেওয়া হয়েছে। আর আমরা মনে মনে ভাবছি কি আমরা উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। আর কি শিখানো হয়, নিজের পায়ে দাঁড়ান। এতদিন কি তোর দাদার কান্দে ফাওরে কাটছিল? নিজের পায়ে দাঁড়ান, নিজের হয়ে দাঁড়াইতো। এতদিন কার হয়ে দাঁড়াইছিল? কথা বুঝেন, মানে বুঝাইতেছে এই টাকা নেন, নিয়ে উন্নতি করেন, নিজে স্বাবলম্বী হন। এই পর্যন্ত কতজন হয়েছে তা আমি জানি না। মহতারাম হাজরিন, তবে এই লাইনে যাওয়ার কারণে অনেকেই বিপদগামী হয়েছে, অনেকেই নষ্ট হয়েছে। যাই হোক, আসুন, কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা? 4000 কিতাব থেকে মাত্র 4 কথা। 1 নাম্বার, ইবাদত হবে কার? 2 নাম্বার, কোন হারাম কাজ করা যাবে না। হ্যাঁ শিবলি, যদি হারাম তোমাকে করতে মনে চায়, যদি হারাম করতে মনে চায়, হারাম তো করতে পারবে না, হারাম থেকে দূরে থাকতে হবে। যদি হারাম করতে মনে চায়, ওয়াগারনা বেরো আজ মুলুকে খোদাম, হারাম যদি করা লাগে আমার আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাও। আওয়াজ করে বলেন, আল্লাহর রাজত্ব চলে না এমন জায়গা কোনটা? কোথাও নাই। এদিকের নাম কোন জায়গা নামটাম জানে? আর একটু জোরে বলবেন, সবাই মিলে বলবেন, আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা কোথাও নাই। কোথাও? তাহলে বোঝা গেল হারাম কাজ করবার কোনো জায়গা নাই। আচ্ছা দেখেন, খুব খেয়াল করে, কয়টা কথা না? 4টা কথা, 4টা। দেখেন, এই 4টা কথার উপরে যদি আমল হয়, তাহলে আর বাকি কিতাবে যা আছে সেগুলোর উপরে আমল কি বাকি থাকে না সবগুলোর উপরেই হয়? একটু খেয়াল করবেন। 1 নাম্বার, ইবাদত তোমাকে করতেই হবে, করতে যদি মনে না চায় আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না। 2 নাম্বার, হারাম কাজ করতে পারবে না, যদি করতে মনে চায় আল্লাহর রাজত্বের বাহিরে চলে যাও। তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে কোনো জায়গা নাই। জোরে কোন নাই, নাই, নাই। অতএব যদি নাই, তাহলে বোঝা গেল হারাম কাজ করারও কোনো জায়গা নাই। সুদ খাওয়ার জায়গা আছে? ঘুষ খাওয়ার, চুরি করার, দুর্নীতি করার নাই। কিন্তু তারপরেও আমাদের দেশে করেনি চুরি, ডাকাতি, দুর্নীতি। আরে এখন নীতিই নাই, এখন আর নীতি নাই, যা আছে দুর্নীতি। আল্লাহ, আমাদের ওই ছোট সময় শুনছিলাম এক ব্যক্তি বলছিল, কোনো জিনিস খাঁটি নাই, এই কথাটা খাঁটি। আপনারা মনে সবাই বুঝছেন না, খাঁটি নাই যে এই কথাটাই খাঁটি। যেটাই যাইবেন এটার মধ্যে গিয়ে দেখেন শুধু ভেজাল, ভেজাল, ভেজাল। একটা হাসির গল্প আছে আর কি, এই জন্য এক লোক নাকি বিষ খাইছে, মরে যেত। কারণ বিষ খায় ও মরে না। হায় হায়, বিষের মধ্যে ভেজাল করে, এটা খায় ও মরি না। আসুন, আমরা হারাম কাজ করব ইনশাআল্লাহ, ইবাদত করব, ইবাদত করব, হারাম কাজ করব। করতে হলে কোথায় যাইতে হবে? যেখানে আল্লাহর রাজত্ব নাই, চলে না এমন জায়গা, এমন জায়গা। দেখেন, আসমানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দানব, হে মানব,
তালাশ করে দেখো, চেষ্টা করে দেখো আমার আসমানের সীমানা খুঁজে পাও কিনা। না না, আমার আল্লাহ বলেন না তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর দেওয়া ছাড়পত্র ছাড়া আসমানের সীমানা কখনোই তোমরা খুঁজে বের করতে পারবে। তাহলে আল্লাহর আসমানের সীমানার বাইরে যদি যাওয়া না যায়, আল্লাহর রাজত্বের বাইরেও যাওয়া যাবে না, তাহলে হারাম কাজও করা যাবে না। হে মুসলমান, আজকে আমাদেরকে হারামের ভিতরে ডুবাইয়া দেওয়া হয়েছে। ও ভাইয়েরা খেয়াল করে দেখেন, গান বাজনা হারাম মুসলমানের ঘরে ঘরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। সুদ ঘুষ হারাম, চুরি ডাকাতি হারাম, মদ পান করা হারাম, মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেওয়া হয়েছে। হারাম যদি খাবে, হারামের সাথে যদি যুক্ত হবে মুসলমান, ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে, কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এটাই তো আমরা লক্ষ্য করে দেখছি। আজ কতদিন পর্যন্ত মাসের পর মাস, মাসের পর মাস ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। অথচ 58টি মুসলিম দেশ আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আসি মুসলমান কেমন করে মার খায়। কেন আমরা প্রতিবাদ করতে পারছি না? কেন আমরা তাদের পক্ষ হয়ে মাঠে দাঁড়াতে পারছি না? কেন আমরা ন্যায্য প্রতিবাদটা করতে পারছি না? এর একমাত্র কারণ হলো হারাম খাওয়ার কারণে, হারাম কাজ করার কারণে, হারামের সাথে জড়িত হওয়ার কারণে ইমানের স্পিড কমে গিয়েছে, টেম্পার কমে গিয়েছে, আমাদের সাহস কমে গিয়েছে। আর না হয় আমি প্রায়ই বলে থাকি, শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার যদি গর্গবেন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান যদি হারাম মুক্ত হইয়া হালাল পথে জীবন যাপন করে, আমরা যদি সবাই মিলে একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় একবার আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর জমিনে থাকতে পারে না। কিন্তু আমাদের আজকে মোটা দেহ আছে, কিন্তু শক্তি সাহস নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধছিল, ঠিক মতো খাইতে পারেন না, কিন্তু ঠিক মতো খাইতে পারেন না, কিন্তু তাদের হিম্মত ছিল আকাশ চুম্বি। সাহাবায়ে কেরাম মাটি কাটেন, খন্দকের যুদ্ধ, মাটি কাটেন, পাথরি জমিন, কোদাল মারলে ফেরত আসে। পেটে কি নাই? পেটে খাবার নাই, খাবার নাই, রুটি নাই, গোশত নাই, ভাত নাই, তরকারি নাই, কিচ্ছু নাই। তারপরেও সাহাবায়ে কেরাম মাটি কাটে জোশের সাথে, আনন্দের সাথে। আর তারা ছন্দ পরে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পেটে ভাত না থাকলেও ইমানি শক্তি কত মজবুত বলেন কি তারা? আমরা ওই সমস্ত লোক, আমরা ওই সমস্ত মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, ততদিন পর্যন্ত নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদ করে যাব, কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদ করে যাব। সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, কিন্তু তারপরেও তাদের হিম্মত ছিল, যতক্ষণ বেঁচে থাকবো আমরা রসুলের সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ চালিয়ে যাব। আমরা এখন পেটে ভাত আছে, ঘরে আরামের ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু আমরা তাদের সামনে সাহস করে কোনো কথা বলতে পারি না। তার কারণ আমাদের পেটে হারাম, আমাদের পোশাকে হারাম। সেজন্য নবীও বলেছেন মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল কয় পেটের ভিতরে খাদ্য খাইছে, ঢুকাইছে হারাম, পান করছে হারাম, কাপড় পরিধান করছে তো হারাম উপার্জিত টাকা দিয়ে কাপড় পরিধান করছে, আর হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কয় ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কেমন করে কবুল করা হবে? তার দোয়া তো কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কয়টা কথা গেল? হ্যাঁ, দুইটা। এক নাম্বার, ইবাদত করতেই হবে কার?
না হলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করা যাবে না। নাম্বার 2, হারাম কাজ করা যাবে যদি হারাম করতে মনে চায় আল্লাহর রাজত্বের সীমানার বাহিরে গিয়ে করতে হবে। আসেন নাম্বার 3, সময় আমার ফুরিয়ে আসছে, আমি আমার কথাগুলো শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লামা শিবলি নোমানি 3 নম্বর বলেন, সুআম্বা শেখানে বরিজকে কদর ওয়াগার না তলব কোন খোদায়ে দিগার। আরে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রতিদিন রিজিক বরাদ্দ দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমাকে আপনাকে রিজিক কে দেন? তিনি বলেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর দেওয়া রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকতে না পারো তাহলে আরেকজন খোদা, আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও। ও মুসলমান, আমাদের কি আরো কোনো আল্লাহ আছে? এ মুসলমান, আওয়াজ করে বলেন, আরো কোনো মাবুদ আছে? রিজিক দেওয়ার মতো ক্ষমতাওয়ালা আরো কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, জবান খুলেন, জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার ক্ষমতা আর কারো। এ মুসলমান, যতটুকু দেয় আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে, এটার উপরেই সন্তুষ্ট হয়ে চলতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকে যদি সন্তুষ্ট তুমি হতে না পারো, এ শিবিলি ওয়াগারনা তলব কোন খুদায়ে দিগার, আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আরেকজন আল্লাহ নাই, তালাশ করেও পাওয়া যাবে না। তোমার চাহিদা মোতাবেক রিজিকও কেউ দিবে না। রিজিক দেওয়ার মালিক যিনি, তিনি একক, এক এবং একক, আরেকজন তার সাথে শরীক। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে দেব, যতটুকু ইচ্ছা ততটুকু দেব। চাইলেই সবাই পাবে না, যদ্দূর চাইবে ততটুকু পাবে না। দুনিয়া চাইলেই সবাই পাবে না, বেশি করে চাইলেও বেশি সবাই পাবে না। আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। আমরা মনে করি না এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে, এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে, এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে মনে হয় বেশি টাকা কামাই করা যাবে, ওই পদ্ধতিতে গেলে না না না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যতটুকু দিবেন ততটুকুই পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে। अगर रोजी बदा नशदर फजूदे ज़ेदाना तंग तर रोजी नबूदे बनादा चुना रोजी रसानत के दाना अंदरा है राबमानत। শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যেত তাহলে দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না। দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ অনেক অশিক্ষিত মানুষ এত টাকার মালিক, শিক্ষিত মানুষেরা তার টাকার হিসাব করে। অশিক্ষিত মানুষ ভালো করে সই দিতে জানে না, এবারটা কোটি 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 টাকার মালিক, আর বড় বড় শিক্ষিতরা তার টাকার খালি হিসাব করে। আর দেখলে স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, 10 কোটি ঢুকছে। হ্যাঁ স্যার, 5 কোটি টাকা আজকে দিই, অমুক কানে পাঠাইতে হবে, দিতে হবে। তাহলে খালি এই হলো অবস্থা। যে বেচারা ভালো করে সিগনেচারও করতে জানে না, সেই লোক হয় কোটি কোটি টাকার মালিক, আর বড় বড় শিক্ষিতরা হয় তার টাকার হিসাব রক্ষক। তাহলে বুঝতে হবে এই রিজিক কমায়া দেওয়া, বাড়ায়া দেওয়া, এটার মালিক কে? আল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির।
আল্লাহ যাকে চান রিজিক বাড়ায়া দেন, যাকে চান রিজিক কমায়া দেন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে শিবলি, আল্লাহর রিজিকের উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি অসন্তুষ্ট হও তাহলে তুমি আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আরেকজন আল্লাহ আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে। 4 নম্বর, এই 4 নম্বর কথাটা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন, চাহারম গুনাহে মকুন হিচে যা, চাহারম গুনাহে মকুন হিচে যা, ওয়াগার না বেরোতা নবী নদ খোদা। হে শিবলি, কোন জায়গায় কখনোই কোন গুনার কাজ করা যাবে কি করা যাবে না? গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। আর আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আছি। কোন গুনার কাজ করা যাবে না। এসে বলে যদি গুনার কাজ করতে মনে চায় তোমার, যদি তোমার গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে গুনার কাজ করো যেই জায়গায় গুনাহ করলে তোমাকে আল্লাহ দেখবে না। বলেন দেখি কোন জায়গায় গিয়ে গুনাহ করলে আল্লাহ দেখবেন না? একটু বলেন এমন কোন জায়গা কি আছে যেখানে গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না? তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়া যাবে না, অতএব গুনার কাজও করা যাবে। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ দেখেন, সব সময় আল্লাহ দেখেন। পানির উপরেও আল্লাহ দেখেন, পানির নিচেও আল্লাহ দেখেন, পাহাড়ের গুহায়ও আল্লাহ দেখেন, বিমানে উঠলেও আল্লাহ, পর্দার ভিতরে গেলেও, হ্যাঁ পর্দার ভিতরে গেলেও আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন না এমন কোন জায়গা নাই। এ মুসলমান, একটু সামান্য খেয়াল করেন, একটু মনের ভিতর থেকে একটু খেয়াল করেন। তা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখতে আছেন। এই কথাটা যদি একজন মানুষ তার ভিতরে সেটিং দিতে পারে যে আমাকে আমার আল্লাহ দেখতে আছেন, ও মুসলমান, ওই লোকটা গুনার কাজ করতে পারবে না, গুনার কাজ তার দ্বারা কোনোদিন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ দেখতেছেন। এই কথাটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে, ওই লোকটা পর্দার আড়ালে গিয়ে খাবে না, পানির নিচে ডুব দিয়েও রোজার মাসে পানি পান করবে না, নির্জন জায়গা থেকেও গুনার কাজ করবে না। সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্জন জায়গায় নেওয়া হয়েছিল। আমার দিকে তাকান, আমি শেষ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে নির্জন জায়গাতে নিয়েই বলা হয়েছিল আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম সেখানেও বলেছিলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই গুনার কাজ করতে পারবো না। কারণ আমি গুনার কাজ করতে পারবো না। ওই জায়গাতেও, যত নির্জন জায়গাতেই না হোক, যত নির্জন জায়গাতেই না হোক, সেখানে আমার আল্লাহ দেখেননি না দেখেন না? কথা বলেন, দেখেননি না দেখেন না? যত নির্জন জায়গাতেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাফসীরের কিতাবে লিখেছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার কথা মতো তিনি অগ্রসর হচ্ছিলেন না, কাজ করছিলেন না, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দিকে ধাবিত করার জন্য এই কথা বলেছিলেন, ও ইউসুফ, তোমার চোখগুলো না, তোমার চুলগুলো না কতই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, মরার পরে আমার চুলগুলো আমার দেহ থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তখন বলা হয়েছিল, ইউসুফ, তোমার চোখগুলো না কতই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, মরার পরে এই চোখগুলো পানি হয়ে আমার এই দিক দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়বে। কাজেই এই চোখগুলোর উপরে আমার অহংকার করে, গর্ব করে, চোখের উপরে আমি সন্তুষ্ট হয়ে আমি গুনার কাজের দিকে যাইতে পারি না। মুহতারাম হাজরিন, ওই নির্জন জায়গাতেও গুনার কাজ তিনি করতে পারেন নাই। কেন? ওনার ভিতরে সেই কথাটাই ছিল, সেই চিন্তাই ছিল যে আমার আল্লাহ আমাকে দেখতে আসে। মুহতারাম উপস্থিতি, মুহতারাম হাজরিন, আমি
আগেই বলছি, আমি কথা লম্বা করব না, কথা শেষ করছি। চারটা কথাই শুধুমাত্র আজকে আমার বলার ছিল। এক নাম্বার, হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে 4000 কিতাব পড়ে চারটা কথাকে মাত্র পছন্দ করেছেন। মাত্র চারটা কথা 4000 কিতাব পড়ে। এক নাম্বার, ইবাদত আল্লাহর করতেই হবে, যদি করতে মনে না চায় আল্লাহর কাছ থেকে রিজিকের আশা করিও না। নাম্বার 2, হারাম কাজ থেকে বিরত থাকতেই হবে, যদি হারাম করতে হয় আল্লাহর রাজত্বের বাহিরে গিয়ে হারাম কাজ করতে হবে। নাম্বার 3, আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে, যদি অসন্তুষ্ট হও তাহলে আরেকজন আল্লাহ তালাশ করে নিতে পারো। 4 নাম্বার হলো কোন জায়গায় কখনোই গুনার কাজ করা যাবে না, যদি গুনার কাজ করতে হয় তাহলে এমন জায়গাতে গিয়ে করো যেখানে তোমাকে আল্লাহ দেখবেন না, তাহলে এমন জায়গাও নাই, গুনাহ করার সুযোগও নেই। মুহতারাম হাজরিন, তাহলে এই চারটা কথার উপরে যদি আমল হয় তাহলে কিতাবের বাকি অংশ কি আর বাদ পড়ে না আমলের ভিতরে চলে আসে? তাহলে আসুন আমরাও এই চারটা কথাকে পালন করার চেষ্টা করব।